নমস্কার, আমার গল্পকথায় আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা কয়েকদিন আগেকার, সেদিন ছিল জামাই ষষ্ঠী 20 জুন শনিবার। কয়েকদিন ধরে ভাবছি ভিডিওটা পোস্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছিল, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। এর আগেও গেছি ওখানটাতে পুজো দিতে, গত 2 বছর ধরে এখানেই পুজো দিচ্ছিলাম আমাদের পাড়াতে কৃষ্ণনগরে। কিন্তু প্রতি বছরই যে ব্রাহ্মণকে পাচ্ছিলাম না। কিন্তু এবছর ব্রাহ্মণ মশাইকে আমি হাতে নাতে পেয়ে গেছি। যেই গেছি দেখছি ব্রাহ্মণ মশাই বসে পুজো করছেন, সবে শুরু করেছেন পুজো। আর এখানে তো অনেকেই পাড়ার পুজো দিতে আসেন। সবার বাড়িতে তো নিয়ম সমান হয় না, অনেকের বাড়িতে আছে দুধ কলা, অনেকের বাড়িতে আছে দই কলা, আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে আম দিয়ে দই দিয়ে। একে একে সব রকমের এই যে পাতা নিয়েছিলাম, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, সব কিছু পাতা দিয়ে সব রকম ফল দিয়ে ওখানে দিয়ে দিলাম মা ষষ্ঠীর কাছে। তারপর দই আমটা ঘষে দেবো গাছে। এই বিশেষ দিনেতে স্বামী সন্তানের নামেই পুজো দেওয়া হয় মেয়েদের। এই দিনটায় আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে ভাত খাবে না মারা, মানে যাদের সন্তানই হয়ে যাবে তারা আর ভাত খাবে না সেদিনকে। ছেলেমেয়েরা ভাত খাবে, কিন্তু মারা সেদিনকে ছেলে মেয়ের উদ্দেশ্যে আর ভাত খাবে না, তাদের মঙ্গল কামনার জন্য। পৃথিবীর সকল সন্তান যেন ভালো থাকে তার মা বাবার কাছে। তারপরে এই গঙ্গা জল দিয়ে গাছে হাওয়া করবো, যাতে মা ষষ্ঠী ভালো থাকেন, শান্তিতে থাকেন। আর